সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতের গুণ ও ভাগ এই বিষয়ের উপর ক্লাস নিতে যাচ্ছি। আজকের আমাদের 4.1 অর্থাৎ বীজগণিতের গুণ নিয়ে আলোচনা হবে এবং বীজগণিতের গুণ শেখার জন্য আমাদের একেবারে বেসিক যে সকল অংশগুলো আছে আমরা বেসিক আলোচনাগুলো আজকে করে নিব এবং আমাদের এই চতুর্থ অধ্যায়ের এই লেকচার 1 হবে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে আমরা যা শিখব বাকি ক্লাসগুলোতে আমরা অনুশীলনে যা প্র্যাকটিস করব, যা অ্যাপ্লাই করব, তা সম্পূর্ণ বেসিকটা কিন্তু আজকের ক্লাসে হতে যাচ্ছে। তো চলো আমরা বীজগণিতের গুণ কিভাবে শিখব এবং এটা কিভাবে হবে আর আমরা এবার বেসিকে কি আলোচনা করব সকলটা আজকে আমরা দেখে নিই। বীজগণিতের গুণ অর্থাৎ আমরা যখন এর আগে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতে গুণ করেছি তখন আমরা শুধু সংখ্যার গুণ শিখেছি। বীজগণিত বলতে এখানে আছে কি সংখ্যার সাথে আবার কি প্রতীক চিহ্ন বা চলকের ব্যবহার আছে, তাই না? ওকে, তাহলে আমাকে বীজগণিতের গুণের জন্য বীজগণিতের গুণ শেখার জন্য আমাকে 3টা স্টেপ মেইনটেইন করতে হবে। প্রথমে আমাকে চিহ্নের গুণ করতে হবে, তারপরে আমাকে সংখ্যার গুণ করতে হবে, আর 3 নম্বর স্টেপটা হচ্ছে প্রতীকের গুণ বা চলকের গুণ। ঠিক আছে, প্রতীকের গুণ। তাহলে বীজগণিতের গুণ করার জন্য আমাদের ধারাবাহিকতা হচ্ছে আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যেই আমরা এই চিহ্নের গুণ, সংখ্যার গুণ এবং প্রতীকের গুণ এই ধারাবাহিকতাটা আমরা মেনটেন করব। আশা করা যায় যে এই ধারাবাহিকতা মেনটেন করলে এই সম্পূর্ণ অধ্যায়ের কোনো অঙ্কই তোমার কাছে জটিল হবে না এবং কোনো অঙ্কে তুমি বাধাপ্রাপ্ত হবে না। এখন আমাকে আলাদা আলাদা করে চিহ্নের গুণ সম্পর্কে বিস্তারিত জানতে হবে, সংখ্যার গুণ সম্পর্কে আর বিস্তারিত কি বা জানবো? আমরা তো সংখ্যার গুণ অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতে শিখে এসেছি, তাই না? এটা আলাদা করে জানার কিছু নাই, এটা আমরা পারি। কিন্তু প্রতীকের গুণ এটা আমাকে জানতে হবে। আর আরেকটা বিষয় হলো আমি বীজগণিতের গুণ শেখার জন্য আমাকে আরো একটি বেসিক বিষয় আমাকে জানতে হবে, সেটা হচ্ছে পদ কাকে বলে। আচ্ছা, আমরা আগে পদ নিয়ে আলোচনা করি। শুরুতে আগে আমরা পদ নিয়ে আলোচনা করি। মনে করো একটা বীজগণিতীয় রাশি x প্লাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে একটা বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশির মধ্যে x এবং y এর মধ্যে সম্পর্কটা কি বলেন তো? এরা পরস্পর যোগ দ্বারা যুক্ত আছে, সংযুক্ত আছে, অর্থাৎ এদের মধ্যে রিলেশন হচ্ছে এরা দুজন যোগ দ্বারা সংযুক্ত আছে। আবার y এবং z এটাও কি বলেন তো? যোগ দ্বারা সংযুক্ত আছে। আমরা যদি এমন লিখি x গুণ y গুণ z, তাহলে আমরা দেখতে পাচ্ছি x y পরস্পর গুণ দ্বারা সংযুক্ত আছে, অথবা y এবং z এরা পরস্পর কি গুণ দ্বারা সংযুক্ত আছে, অথবা আমরা বলতে পারি এরা তিনজনই কি গুণ দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত আছে। আমরা যদি লিখি x মাইনাস y প্লাস z, তাহলে আমরা বলতে পারি x এবং y পরস্পর বিয়োগ দ্বারা সংযুক্ত আছে, y এবং z পরস্পর কি যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত আছে। এখন পদের সংজ্ঞাটা আসলে কি? পদ কাকে বলে? পদ হচ্ছে যদি কোনো বীজগণিতীয় রাশিতে এরকম ছোট্ট ছোট্ট অংশগুলো যোগ অথবা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, ওই এক একটি অংশকে এক একটি পদ বলা হয়। তাহলে কি দ্বারা সংযুক্ত হওয়া যাবে না? গুণ দ্বারা অথবা ভাগ দ্বারা সংযুক্ত থাকলে ওটাকে আমরা কিন্তু আলাদা আলাদা করে পদ বলতে পারবো না। তাহলে চলো এমন একটি বীজগণিতীয় রাশি আমরা দেখে নেই। মনে করি x প্লাস 3y ভাগ b যোগ 4z গুণ 3 আমরা 3 না দিই 2 2 এর সাথে আমরা এখানে কি দিতে পারি 2c
সে আমরা একটা বীজগণিতীয় রাশি লিখলাম। এখন বীজগণিতীয় রাশি লেখার পরে বললাম যে এই রাশির মধ্যে কতটি পদ বিদ্যমান, কতটি পদ বিদ্যমান। আমাদের ষষ্ঠ শ্রেণীতেও কিন্তু আসলে এই পদ সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা থাকতে হয়। পদ, সদৃশ পদ, বিসদৃশ পদ, অর্থাৎ একেবারে বীজগণিতের যোগ বিয়োগ শেখার পুরো বেসিকটাই হচ্ছে পদ এবং সদৃশ বিসদৃশ পদ। ওকে, তো চলো আমরা দেখে নেই এখানে আমাদেরকে পদের সংজ্ঞাটা কি। যোগ অথবা বিয়োগ চিহ্ন দ্বারা যতটুকু অংশ সংযুক্ত অবস্থায় আছে ততটুকুকে আলাদা আলাদা একটা পদ হবে, ততটুকু কি আলাদা পদ হবে। এখন দেখো তো 3y আর b এরা কি দ্বারা সংযুক্ত আছে? ভাগ দ্বারা। কিন্তু আমরা সাধারণত কোন শিক্ষার্থীকে যখন বলি বলো এখানে কয়টি পদ আছে, বলে স্যার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে মোট 5টি পদ আছে। আসলে এখানে কয়টি পদ আছে চলো আমরা শিখে নেই। x এবং এই 3y আর b এদের মধ্যে সম্পর্ক হচ্ছে x এবং 3y পরস্পর কি আমার যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত আছে, কিন্তু 3y আর b হচ্ছে ভাগ দ্বারা সংযুক্ত, অর্থাৎ ওরা নিজেরা হচ্ছে একটা পদ, ওরা দুইজন মিলে কি একটা পদ। এদিকে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4z আর 2c গুণ দ্বারা সংযুক্ত আছে, তাহলে গুণ দ্বারা সংযুক্ত হলে ওটা আলাদা পদ হওয়ার সুযোগ নাই। 4 দুগুণা 8 zc বা cz, তাই তো? তাহলে এইটা মিলে দেখেন টোটালটা মিলে হচ্ছে একটা পদ, টোটালটা মিলে হচ্ছে একটা পদ। এখন স্যার আপনি শেখাচ্ছেন বীজগণিতের গুণ, আপনি পদ নিয়ে এত ডিটেলস আলোচনা কেন করছেন? তোমাদের প্রশ্ন হতে পারে। কারণ আমরা এখন এই যে প্রতীকের গুণ যখন শিখবো বা আমরা ধারাবাহিক যখন গুণে যাব তখন প্রথমে আসবে এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ, এক পদযুক্ত রাশির সাথে বহু পদযুক্ত রাশির গুণ, বহু পদযুক্ত রাশির সাথে বহু পদযুক্ত রাশির গুণ। এই তিনটা স্টেপে তোমার বইয়ে অঙ্কগুলা সাজানো আছে। সুতরাং পদকে যদি না চিনি তাহলে আমি কি করে বুঝবো যে এক পদযুক্ত রাশি কোনটা, বহু পদযুক্ত রাশি কোনটা? চেনার কি সুযোগ আছে? নাই। ওকে, তাহলে আমরা আশা করি যে আমরা পদ শিখলাম, তাই না? এখন দেখো তো x এর সাথে এই 3y/b এরা যোগ দ্বারা সংযুক্ত আছে, তাহলে এই যোগের দুই পাশে দুইটা কি আছে? পদ। আবার এই যে আমাদের যোগ, এই যোগ দ্বারাও কি আমাদের এই যে এখানে দুইটা পদ সংযুক্ত অবস্থা আছে, তাহলে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। আমাদের রাশিতে আলটিমেটলি কয়টা পদ ছিল? দুইটা পদ। কিন্তু অনেকেই যারা পদ সম্পর্কে ক্লিয়ার না তারা ভুলটা করে বসবে এবং বলবে স্যার এখানে আমাদের পদ আছে 5টা। আশা করি তোমরা পদ বিষয়ে বিস্তারিত ধারণা পেয়েছো। তোমাদের জন্য ছোট্ট একটি ঘোষণা দিব, যারা বীজগণিতের বেসিক শিখতে চাই, যারা বীজগণিতের একেবারে বেসিকটা শিখতে চাই তাদেরকে বলবো যে আমাদের এই ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেলের একটা নির্দিষ্ট প্লেলিস্টের আমি লিংক দিব, যেখানে 4টা ক্লাস আছে একেবারে বীজগণিত কাকে বলে থেকে শুরু করে বীজগণিতের যত বেসিক আলোচনা ওখানে বিস্তারিত আকারে আলোচনা করা আছে। হয়তোবা 4টা ক্লাস 4 ঘন্টার, শিক্ষার্থীরা তোমাদেরকে বলা হবে তোমরা ওই ক্লাসটা একটু দেখে নাও, ওইখান থেকে তোমরা এই পদ রিলেটেড বা অর্থাৎ মানে বীজগণিতে ঢুকতে গেলে, তোমার বীজগণিতের ল্যাঙ্গুয়েজটাকে জানতে গেলে যে ছোট্ট ছোট্ট শব্দগুলা, এই শব্দ সম্পর্কে ওখানে বিস্তারিত ভেঙে আলোচনা করা আছে। আশা করি ওই ক্লাসটা করলে তোমরা অনেক বেশি উপকৃত হবে, অনেক বেশি উপকৃত হবে। চলো এবার আমরা বীজগণিতের গুণের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে চিহ্নের গুণ। চিহ্নের গুণ, চিহ্নের গুণ বলতে আমাদের এই যোগ, এই চিহ্নটা গুণ হচ্ছে যোগের সাথে যদি গুণ হয়, অর্থাৎ এমন যদি হয় যে আমার যোগাত্মক কোনো একটি পদ বা একটি রাশি অন্য একটি যোগাত্মক পদের সাথে বা রাশির সাথে গুণ হচ্ছে, তখন আমরা কি করব? আমরা এখানে +1 দিলে ভালো হয় না? +1 বা প্লাস, আপাতত আমরা শুধু চিহ্নের গুণটাই শিখি। প্লাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু অ্যান্সার হবে প্লাস। অ্যান্সার হবে কত? প্লাস। যদি প্লাসের সাথে গুণ করি মাইনাসের, প্লাসের সাথে গুণ করি কি মাইনাসের গুণ হয় তাহলে মাইনাস, মাইনাসের সাথে আমরা প্লাসের গুণ করি তাহলে হবে হচ্ছে মাইনাস, অথবা মাইনাসের সাথে যদি মাইনাস গুণ হয়ে যায় তাহলে হবে কত? প্লাস। এই হচ্ছে আমাদের চিহ্নের গুণ, অর্থাৎ প্লাস এবং প্লাস যদি গুণ হয় তাহলে অ্যান্সার হবে প্লাস, প্লাস এবং মাইনাস যদি গুণ সম্পর্কে থাকে তাহলে উত্তর হবে মাইনাস। যদি মাইনাস আর প্লাস গুণ আকারে থাকে তাহলে হবে মাইনাস, যদি মাইনাস আর মাইনাস গুণ আকারে থাকে তাহলে হবে প্লাস। অর্থাৎ যে এখানে সম
ধর্মী দুইটি চিহ্ন যখন গুণ হবে তখনই প্লাস হচ্ছে, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। আর বিপরীত ধর্মী চিহ্ন যখন গুণ হচ্ছে তখন আমরা দুইটা মাইনাস পাচ্ছি, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে প্লাস। আশা করি চিহ্নের গুণ সম্পর্কে তোমাদের সামান্য ধারণা হলেও আছে, এবং তোমরা এইটা শেখার পরেই আবার যোগ করার সময় অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু ভুলটা করে ফেলে। ওরা প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওরা তখন এই যোগের ক্ষেত্রে এই গুণের অ্যাপ্লাইটা করে ফেলে। এটা অনেক শিক্ষার্থীর মধ্যেই মুদ্রাদোষ আছে, আমরা তো পড়াই, আমরা অনেক শিক্ষার্থীর মধ্যে দেখেছি এই ছোট ছোট কিছু ভুল ত্রুটি। তাহলে চিহ্নের গুণ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এরপরে আমাদের সংখ্যার গুণ। সংখ্যার গুণ কি ভাই? সংখ্যার গুণ হচ্ছে এই যে 5 গুণ 6 সমান সমান 30, একেবারে এরকম সাধারণ যে সকল গুণগুলো আছে সংখ্যার, পাটিগণিতের যে গুণ, পাটিগণিতের নিয়মে আমরা সংখ্যার গুণগুলো করে নিব, ঠিক আছে? তো এরপরে আছে হচ্ছে বীজগাণিতীয় প্রতীকের গুণ। প্রতীকের গুণটা খুব ইম্পর্টেন্ট। মনে করো যে ভিন্ন দুইটি চলক গুণ হয়েছে, দুইটি প্রতীক গুণ হয়েছে। এখন এই এ আর বি তো একই পদ না, বা একই মানে কি বলে, একই প্রতীক না। তাহলে আমাদের এদের গুণটা কেমন হবে? এ গুণ বি সমান সমান আমরা লিখতে পারি এ ডট বি অথবা এ বি, অথবা এ বি। আচ্ছা, এ বি লিখলে মাঝখানে কোনো চিহ্ন নাই, মাঝখানে কোনো চিহ্ন নাই, মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে পাশাপাশি বসিয়ে দিলে এটা গুণ প্রকাশ করে, অর্থাৎ এ গুণ বি সমান সমান এ বি, এ গুণ বি গুণ সি সমান সমান এ বি সি, এ বি সি। আর এই টোটালটা হবে তখন একটা পদ, একটা পদ। এখানে কিন্তু অনলি ওয়ান পদ। কেন? কারণ এই রাশিটার ছোট ছোট অংশগুলা যোগ বা বিয়োগ দ্বারা পৃথক করা নেই, এরা তিনজনই কি গুণ সম্পর্কে আছে, সুতরাং এখানে একটা পদই আমরা পাবো। এখন দেখো এখানে গুণটার ক্ষেত্রে কি হচ্ছে, এক পদ যুক্ত একটি রাশি, এক পদ যুক্ত একটি রাশির সাথে গুণ হয়েছে, গুণ হয়ে গুণফলটা এটা হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখে নিব যদি একই প্রতীক হয়ে থাকে বা একই চলক হয়ে থাকে, যেমন ধরো এক্স গুণ এক্স, এক্স আর এক্স আমি কি এরকম লিখে দিব এক্স এক্স। এইটার একটা নিয়ম আছে, এটা হলো বীজগাণিতীয় সূচক বিধি, বীজগণিতের সূচক বিধি। আচ্ছা, সূচক বিধিটা আমরা একটু দেখে নেই, এবং এটা একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে বেস বা ভিত্তি যদি একই হয়, চলক যদি একই হয় এবং তারা যদি গুণ সম্পর্কে থাকে, তাদের পাওয়ার গুলো যোগ হয়, তাদের পাওয়ার। ঘটনা তিনটা, আমাদের বেস বা চলক বেস একই হলে তারা গুণ সম্পর্কে থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। পাওয়ার গুলো কি হবে? পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেস একই, অথবা ভিত্তি আমাদের বা চলক একই, চলক কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে। তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ। এখন এদের উপরে পাওয়ার নেই মানে কত আছে? এক। পাওয়ার নেই বলতে কত আছে? এক। বা সূচক, পাওয়ার বলতে আমরা কি চিনি? সূচক বা ঘাতকে চিনি, তাই না? চলো আমরা এটা একটু দেখে নিই আর কি, যে এই ধরনের রাশিগুলোকে আসলে কোনটা কি বলা হয়। ধরো x টু দা পাওয়ার 5, x এর মাথায় একটা সংখ্যা দেওয়া আছে। এখন এই ধরনের রাশিকে কোনটাকে কি বলা হয়? এটা সূচকীয় রাশি বলে, এটাকে বলা হয় সূচকীয় রাশি। তাহলে এইটাকে বলা হয় সূচক বা ঘাত, ইংরেজিতে বলে পাওয়ার বা শক্তি, পাওয়ার বা শক্তি। আর এই যে নিচে বেচারা বসে আছে, ইনি হলো আমাদের চলক বা অজানা রাশি অথবা ভিত্তি, মানে এর পজিশন ওয়াইজ এটাকে ভিত্তি বা বেস বলা হয়, এটাকে বেস বলা হয়। এমনি সে চলক আমরা সংখ্যার উপরেও তো সংখ্যা দিতে পারি নাকি?
সংখ্যার উপর সংখ্যা দেবে, তখন তো এটা আর চলক হবে না, তাই না? তো যেহেতু এ একটা প্রতীক, বীজগণিতীয় প্রতীক, তাই আমরা তাকে চলক নামটা দিলাম। কিন্তু আলটিমেটলি এর পজিশন ওয়াইজ এ হলো ভিত্তি, এটাকে শুধু আমরা কি ভিত্তি বলে ডাকতে পারি অথবা বেস বলতে পারি। একইভাবে আমাদের এখানে এক্স এবং এক্স গুণ যখন হবে, এরা যদি একই হয়, চলক যদি একই হয় বা বেস একই হলে, এবং যদি দেখি যে তারা গুণ সম্পর্কে আছে, পাওয়ারগুলো যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 সমান সমান x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো। চলো এখন আমরা এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ করি। বই থেকে করতে পারবো আমরা, এখন আমরা বই থেকে দু একটা প্র্যাকটিস করতে পারবো। এটা মুছে ফেলি, এটার আর কোনো কাজ নাই। আমরা হেডিংটা দিব, এখন আমরা যে কাজ করব সেটার হেডিং আমরা এখন এখানে দিব যে এক পদযুক্ত রাশির সাথে এক পদ যুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ। এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ। দেখি আমাদের বইয়ে প্রথম অনুশীলনীতে আমাদের প্রথম ম্যাথটা কি দেওয়া আছে, 3ab কমা 4a কিউব। পাশে লিখবো, পাশে কিছুই লিখবো না, আপাতত দরকার নেই, পরের লাইনে লিখবো 3ab গুণ 4a কিউব। এইখানে লিখি গুণ করে, গুণ করে, তাই তো সাইড নোট দিলাম, আমরা গুণ করছি তাই। আচ্ছা, আমার 3ab 4a কিউব। ওকে, চলো প্রথমে চিহ্নের গুণ, তারপরে সংখ্যার গুণ, তারপরে প্রতীকের গুণ, এটা আমরা এই রাশিতে অ্যাপ্লাই করি। দেখো, কোন রাশির সামনে কোনো চিহ্ন নেই মানে কি আছে, যোগ চিহ্ন আছে। তাহলে এখানে মনে মনে কি যোগ চিহ্ন, এখানেও কিছু নেই মানে কি এখানে যোগ চিহ্ন। তাহলে প্রথমে চিহ্নের গুণ মানে কি, আমার এই যোগ আর যোগ গুণ হবে, প্রথমে চিহ্নের গুণ হবে। প্লাসে প্লাসে আমরা কি জানতাম, প্লাস। এরপরে হচ্ছে সংখ্যার গুণ। সংখ্যা এখানে আমাদের সহগ কি আছে, 3 আছে আর 4, 3 এ 4 12, 3 এ 4 12। এরপরে দেখো এখানে আছে হচ্ছে ab গুণ a কিউব। আমরা কিন্তু একবারে করতে পারতাম, একবারে করছি না। এখন দেখো একটু ভেঙে দিয়ে তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি। তাহলে প্লাস 12, এখানে দেখো a আর a সদৃশ বা একই ভিত্তি, একই বেস, তা না? আর বির সাথে কিন্তু কোনো ভিত্তি, একই ভিত্তি নাই। তাহলে এখানে আমরা জানি যে আমাদের বেস যদি একই হয়, গুণের ক্ষেত্রে সূচক বিধি কোনটা, বেস যদি একই হয় এবং তারা গুণ আকারে থাকে বা গুণ সম্পর্কে থাকে, তাদের পাওয়ারগুলো যোগ হয়। তাহলে a টু দি পাওয়ার 1 প্লাস 3, a টু দি পাওয়ার 1 প্লাস 3। আর এখানে b গুণ আকারে ছিল, b গুণ আকারেই থেকে যাবে। তারপরে আসো 12 a টু দি পাওয়ার 4b, এটাই হবে আমাদের অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা দেখো এক পদযুক্ত রাশি, এক পদযুক্ত রাশির সাথে গুণ হয়েছে, আর গুণ করার সময় আমরা এই ধারাবাহিকতাটা মেনটেন করলাম, চিহ্নের গুণ, সংখ্যার গুণ, প্রতীকের গুণ। চলো এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা আজকে আমরা শিখতেছি এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ। আমি এখানে বহু পদযুক্ত রাশির যে নিয়মগুলা, এগুলা আজকে তোমাদের শেখালাম না, কারণ ওরা যখন যেই লেকচারে আলোচনা করব ওই লেকচারে শেখানোটা সব থেকে বেশি ফ্রুটফুল হবে বলে আমি মনে করি। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কি আছে? 2 নম্বরটা আছে হচ্ছে 5xy, 6az। তাহলে আমরা কি লিখতে পারি, 5xy গুণ 6az। এই মাঝখানে গুণ দিয়েছি বিধায় আমরা কি লিখতে পারি, এখানে সাইড নোটে গুণ করে, গুণ করে। গুণের নিয়মটা কি বলছিলাম, শুরুতে চিহ্নের গুণ, তারপরে সংখ্যার গুণ, তারপরে প্রতীকের গুণ। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে, এখানে এই যে আমার সংখ্যার এই রাশিটার আগে কোনো চিহ্ন নেই বলতে কি আছে, এখানে যোগ চিহ্ন আছে। এই 6az এই রাশির আগে কিছু নেই বলতে কি আছে, যোগ চিহ্ন। তাহলে যোগ আর যোগ গুণ করলে কি হয়, যোগ হয়।
যেটা আমার সংখ্যা শুরুতে না দিলেও আমরা বুঝতে পারি যে না এখানে যোগ আছে। এরপরে আমার চিহ্নের গুণের পরে আমার হচ্ছে সংখ্যার গুণ। তাহলে আমার প্রথম রাশিতে সংখ্যা আছে 5, দ্বিতীয় রাশিতে সংখ্যা আছে 6, 5 6 30। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে x y আছে, এখানে a আর z আছে, অর্থাৎ ওই যে আমার a গুণ b কোনোটার সাথে সদৃশ না, কোনো পদের সাথে কি না সদৃশ না, বা একই চলক বা একই প্রতীক না। তাহলে কি হবে, পাশাপাশি সবগুলো বসে যাবে। তাহলে এখানে বসবে হচ্ছে x y a z। আমরা তো ভালো মানুষ, তাই না? আমরা কি করব, আমরা একটু সিরিয়াল মেনটেন করব। এই যে এখানে আমরা 30xyz লিখছি, এখানে সবার আগে দেখো 30axyz, অর্থাৎ সাজিয়ে লিখলাম, এটাকে আগে লিখলাম। কেন? কারণ আমরা এভাবে সাজাবো a থেকে z পর্যন্ত, যে আগে আসবে, যেই সংখ্যাটা যেই প্রতীকটা আগে আসবে সেই প্রতীককে আমরা কি করব, আগে দিব। তাইলে আমাদের অঙ্কটা আরো বেশি সুন্দর হবে, আরো বেশি গোছালো হবে। তাহলে 2 নম্বর অঙ্কটা কিন্তু আমরা সেম ভাবে করলাম। এটাও এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ ছিল। তারপরে 3 নম্বর অঙ্কটাও সেম, 4 নম্বর অঙ্কে এসে একটু তোমরা টুইস্ট পাবা। কারণ কি, এখানে চিহ্নের গুণ আছে না। ওকে, চিহ্ন বলতে বিপরীত ধর্মের চিহ্ন আছে এখানে। আমরা 3টাকে শেষ করে যাই। অঙ্কটা আমরা তুলে নেই বোর্ডে। 5ax a স্কয়ার x স্কয়ার, 5a স্কয়ার x স্কয়ার, এর সাথে আমাকে গুণ করতে হবে 3a x টু দি পাওয়ার 5 y। ওকে, তাহলে আমাদের এটা গুণ আকারে আমরা বসাই, 5a স্কয়ার x স্কয়ার গুণ 3ax টু দি পাওয়ার 5y। পাশে আমরা কি লিখবো, যেহেতু আমরা গুণ করতেছি তাই সাইড নোট দিতে হবে হচ্ছে গুণ করে, তাই তো? আচ্ছা, তো গুণের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে আমি যখন কোনো দুইটি রাশিকে যখন আমি গুণ করব, বীজগণিতীয় রাশিকে গুণ করব, তখন শুরুতেই আমাকে চিহ্নের গুণ করতে হবে, তারপরে সংখ্যার গুণ করতে হবে, দেন প্রতীকের গুণ করতে হবে। প্রথমে আমার কার কাজ, রাশিটির চিহ্নের, রাশি দুটির চিহ্নের কাজ, তাই না? চিহ্নের গুণ। তাহলে এই রাশিতে আমার শুরুতে কোনো চিহ্ন নাই, তার অর্থ হচ্ছে এখানে কি আছে, এখানে প্লাস রয়েছে। 3-এর আগেও কোনো চিহ্ন নাই, তার অর্থ এখানেও প্লাস রয়েছে, তাই না? ওকে, তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কি হয়, প্লাসে প্লাসে প্লাসই হয়। তো প্লাস সামনে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সামনে কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাসই ইন্ডিকেট করে বা নির্দেশ করে। ওকে, তাহলে আমরা চিহ্নের গুণ করলাম, প্লাসে প্লাসে প্লাস। এবার সংখ্যার গুণ, এখানে সংখ্যা আছে হচ্ছে সহগ হিসেবে 5, এবং এখানে সহগ আছে হচ্ছে আমার 3 এবং 5 গুণ করলে হয় 3 5 15। এবার দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে আমার প্রতীক আছে a স্কয়ার x স্কয়ার, এখানে আছে a x টু দি পাওয়ার 5y। এখন আমরা এখান থেকে সদৃশ যে সকল প্রতীকগুলো আছে সেগুলাকে আমরা একত্রিত করব, বা আমরা জানি যে একই চলক বিশিষ্ট কোনো রাশি যদি গুণ হয় তাহলে কি হয়, তাহলে তাদের এই যে এরকম, তাই না, a স্কয়ার গুণ a। সে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিত্তি বা আমাদের বেজ একই আছে এবং তারা গুণ সম্পর্কে আছে। তাহলে এই ক্ষেত্রে গুণের সূচক বিধি অনুযায়ী আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে আমরা এখানে a আছে, এখানেও a আছে, এটার উপরে পাওয়ার হচ্ছে 2, এটার পাওয়ার হচ্ছে 1। তাহলে এবং এরা গুণ সম্পর্কে আছে, বেজ আর বেজ একই হলে এবং তারা গুণ সম্পর্কে থাকলে তাদের পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 + 1। এখানে আছে x স্কয়ার, এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার 5, তাহলে একই চলক এবং তারা গুণ সম্পর্কে আছে, তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে, x টু দি পাওয়ার 2 + 5। এখানে y নেই, এখানে y আছে, তাহলে yটাকে আমি গুণ করে দিলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা জাস্ট ক্যালকুলেশনের এন্ডিংটা নামাই ফেলি, a টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 7y, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা 4 নম্বর অঙ্কটা করি, এবং 4 নম্বর অঙ্কটায় একটা মজা আছে, কারণ এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা আছে সম্ভবত। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটাতে আমাদের দেওয়া আছে 8a² b এবং -2b²। চলো 4 নম্বরটা আমরা বোর্ডে তুলে নিই। 4 8a² b এর সাথে আছে হচ্ছে -2b²। এখন আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে নিই গুণ আকারে। 8a² b গুণিতক -2b²। শিক্ষার্থীরা তোমরা সবসময় মনে রাখবে, পাশাপাশি দুইটা চিহ্ন কখনো হয় না, ঠিক আছে? এবং যদি কখনো আমরা দেখি যে দুইটা চিহ্ন পাশাপাশি বসে যাচ্ছে, অবশ্যই আমরা একটা চিহ্নকে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে ফেলবো। ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব? এটাকে আবদ্ধ করে ফেলবো, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই রাশি দুইটিকে গুণ করার জন্য আমাকে এই 3টা স্টেপ পাড়ি দিতে হবে। এই 3টা স্টেপ পাড়ি দিতে হবে। প্রথমে আমাকে চিহ্নের গুণ করতে হবে, তারপরে সংখ্যার গুণ করতে হবে, তারপরে প্রতীকের গুণ করতে হবে। আমরা প্রথমে চিহ্নের গুণটা সেরে ফেলি। এখানে কোনো চিহ্ন নাই, তার অর্থ হচ্ছে এখানে কি আছে? প্লাস আছে। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে হচ্ছে আমার সংখ্যার গুণ, অর্থাৎ এখানে সহগ হিসেবে আছে হচ্ছে 8, এখানে সহগ আছে হচ্ছে 2, 8 দুগুণী 16। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ চলক বিশিষ্ট একটি মানে প্রতীক আছে, এখানে সেই চলকটা নাই, তাহলে আমার এখানে a² বসে যাবে। কিন্তু এখানেও b আছে, এখানেও b আছে, তাহলে আমাদের bটা কি হবে? একই চলক বিশিষ্ট চিহ্ন বা প্রতীক বা বীজগণিত রাশি যদি গুণ সম্পর্কে থাকে, তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে এখানে আছে হচ্ছে 1, এখানে হলো 2, -16 a² b³। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। খুবই সহজ, এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ, এটা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। এরপর আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বর অঙ্কটাও এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ। আমরা পদ শিখেছিলাম। পদ সম্পর্কে যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে, আমি আলাদা করে তোমাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলের লিংক আমি এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এইখানে আমাদের ইউটিউবে 4টা বেসিকের উপরে 4টা ক্লাস নেওয়া আছে। আমরাও হয়তো বা ওই ক্লাসটা আরো আপডেট করব, আরো ওখানে বিস্তারিত ক্লাস থাকবে। ওইটা হচ্ছে আমাদের বীজগণিতের আদ্যপান্ত সিরিজ। ওখানে 4টা ক্লাস দেওয়ার পরে হয়তো ওইটা আর কন্টিনিউ করা হয়নি, কিন্তু মেইন যে বেসিক সেইটা ওখানে পরিপূর্ণ আকারে দেওয়া আছে। তো আমার মনে হয় যদি কোনো শিক্ষার্থী বীজগণিত শেখার আগে ওই 4টা ক্লাস করে নেয়, তাহলে ওই শিক্ষার্থী বীজগণিতের মানে যে ধাপগুলো আছে, বীজগণিতের জার্নিটা তার জন্য অনেক বেশি সহজ হবে। তো যাই হোক, পদ, সহগ, চলক এই সকল শব্দ সম্পর্কে ক্লিয়ার না হলে তুমি বীজগণিতটা তোমার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে। আমরা 5 নম্বর অঙ্কটা করে নিই। 5 নম্বর অঙ্কটা হচ্ছে -2abx², -2abx² এবং আছে হচ্ছে 10b³ xyz। ওকে, আমাদের এই দুইটাকে আমরা সুন্দর করে গুণ আকারে সাজিয়ে নেই। 2abx² গুণিতক 10b³ xyz। এখন আমার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গুণ করার জন্য আমাকে এই 3টা স্টেপ পাড়ি দিতে হবে। আমরা আগেই বলেছি, প্রথমে চিহ্নের গুণ, দেন সংখ্যার গুণ, তারপর নিয়ম অনুযায়ী আমাকে প্রতীকের গুণ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে চিহ্নের গুণ। এখানে আছে কি? মাইনাস, এখানে আছে হচ্ছে প্লাস। প্লাস এবং মাইনাস গুণ করলে অ্যান্সার আসে হচ্ছে মাইনাস। তারপর আমরা সংখ্যার গুণ করব। এখানে আছে 10, এখানে আছে 2, কত হলো? 20 হলো। তারপরে আমরা দেখব যে একই চলক বিশিষ্ট কোনো মানে কি বলে কোন রাশি এখানে আছে কিনা, একই চলক আছে কিনা, দুইটা রাশিতে একই চলক আছে কিনা। এখানে এ আছে, এখানে এ নাই, তাহলে আমরা এখানে এটাকে লিখে দিই। তারপরে এখানে বি আছে, এখানে বি আছে, অর্থাৎ এখানেও বি। একই চলক যখন গুণ আকারে থাকে তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়,
আসো বি টু দি পাওয়ার 1 প্লাস 3 আবার আমরা দেখতে পাচ্ছি এই রাশি এবং এই রাশির মধ্যে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে একই চলক বিশিষ্ট রাশিদ্বয় গুণ আকারে থাকলে তাদের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। আসো x to the power 2 plus 1, দেন এখানে yz আছে, এখানে yz নাই, তাহলে yz আমরা কি গুণ আকারে সরাসরি আমরা লিখে দিব। খেয়াল করো, আমি যদি এখানে গুণ চিহ্ন নাও দেই, তাই না, তাও কোনো সমস্যা নেই। কেন? কারণ বীজগণিতের প্রতীকের গুণগুলো, যেমন মনে করো যে a গুণ b, এটাকে লেখা যায় a ডট b অথবা লেখা যায় ab, তবে সংখ্যার ক্ষেত্রে যদি এখানে দুইটাই প্রতীক না হয়ে একটি সংখ্যা থাকে, যেমন 3 গুণ b অথবা b গুণ 3, এটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে 3 ইন্টু বি অথবা 3b, কোনোভাবে এটাকে b3 রূপে প্রকাশ করার কোনো সুযোগ নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রথমে আমার কি বলে এটা প্রতীক, অর্থাৎ প্রথমে চলক, তারপরে হচ্ছে আমার সংখ্যা, এই সিস্টেমটা কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না, এইটা একেবারে আমাদের জন্য ভুল। ঠিক আছে, আমরা এইগুলো আমরা ব্যবহার করতে পারি, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। চলেন তারপরে আমরা চলে যাই, এটা একটু মুছে দেই। তাহলে ক্যালকুলেশনের শেষটা নামাই, আসলে হচ্ছে 20 a b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 x কিউব yz। ওকে, এটাই ছিল আমাদের অ্যান্সার। খুবই সহজ, মানে এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ, এই বিষয়গুলা অত্যন্ত সহজ। হ্যাঁ, তারপরেগুলা কঠিন না, কিন্তু তারপরে আমরা সিস্টেমগুলো একবারে জেনে গেলে ওটাও কঠিন না, ওটাও প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিন্তু সহজ করে নিতে পারবো, তাই না? ওকে, আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ। কি হবে দেখো, -3p স্কয়ার কিউ কিউ, কমা এখানে আছে হচ্ছে -6p5 6p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4 এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? আমরা আগে সাজিয়ে নেই, p স্কয়ার q টু দি পাওয়ার q গুণ, এরপরে দেখো এই যে দুইটা চিহ্ন আমরা পাশাপাশি না দিয়ে আমরা কি করব, একটাকে ব্র্যাকেটের মধ্যে বন্ধনীর মধ্যে আমরা আবদ্ধ করে নিব, 5q টু দি পাওয়ার 4। ওকে, আমরা এই যে এখানে দেখো গুণ করতেছি, তাই আমাদের সাইড নোটটা দেওয়া বাঞ্ছনীয়, আমরা দিব, এটা অবশ্যই দিব। ঠিক আছে, এই ধরনের সাইড নোটগুলো দিলে স্যারের কোনো কনফিউশন থাকে না যে আসলে তুমি কি কেন করলে, কি করলে। ঠিক আছে, প্রশ্নের সাথে তুমি যে সামঞ্জস্য রাখতেছো, এই বিষয়গুলো স্যার খুব ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমাদের বীজগণিতের গুণের আমরা 3টা স্টেপ ফলো করে আমরা অঙ্ক করতেছি। প্রথমে চিহ্নের গুণ, দেন সংখ্যার গুণ, তারপরে হচ্ছে প্রতীকের গুণ। তাহলে আমার চিহ্নের গুণটা আগে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস রয়েছে, মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়। তো আমরা জানি যে রাশির পূর্বে প্লাস না দিলেও সমস্যা নেই। ওকে, তারপরে হচ্ছে আমার সংখ্যার গুণ, এখানে আছে 6, এখানে আছে 3, 3 6 18, 3 6 18। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছি p স্কয়ার, এখানে হচ্ছে p টু দি পাওয়ার 5। বেজ আর বেজ একই হলে এবং তারা গুণ সম্পর্কে থাকলে পাওয়ারগুলো যোগ হবে। আসলে অঙ্কটার কাহিনী এরকম হওয়ার কথা ছিল, p স্কয়ার গুণ p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 3 q টু দি পাওয়ার 4। তাহলে তোমাদের জন্য আরো বুঝতে সুবিধা হতো। প্লাস আর দরকার নাই। 18, এখানে আছে হচ্ছে কি বেজ আর বেজ একই আছে এবং তারা গুণ সম্পর্কে আছে, তাদের পাওয়ারগুলো যোগ হবে, p টু দি পাওয়ার 2 প্লাস 5 q টু দি পাওয়ার 3 প্লাস 4। ওকে, তাহলে 18 p টু দি পাওয়ার 7 q টু দি পাওয়ার 7। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, মানে 1 মিনিট তো দূরে থাক, 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড করে লাগবে এই অঙ্কগুলো করার জন্য। আমরা তারপরে চলে যাই
7 নম্বর অঙ্কটাও এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ। এটা কি আছে? -12 m স্কয়ার a স্কয়ার x কিউব কমা আছে হচ্ছে -2 m a স্কয়ার -2 m a স্কয়ার x স্কয়ার। এদের আমার গুণ করতে হবে, দুটো রাশিকে গুণ করতে হবে। -12 m স্কয়ার a স্কয়ার x টু দি পাওয়ার কিউব গুণ, দেখো আমি দুইটা চিহ্ন পাশাপাশি দিব না বিধায় একটাকে বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। 2m a স্কয়ার x স্কয়ার, পাশে সাইড নোট অবশ্যই আমরা রাখবো গুণ করে, তাই তো? ওকে, তাহলে আমার বীজগণিতীয় রাশির গুণের জন্য আমরা সবসময় তিনটা স্টেপ ফলো করি। প্রথমে চিহ্নের গুণ, সংখ্যার গুণ, প্রতীকের গুণ। তাহলে আমার চিহ্নের গুণটা আগে, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, 12 দুগুণা 24। এবার দেখো এখানে আছে m স্কয়ার, এখানে আছে m, তাহলে আমার প্রতীক দুইটি একই, অর্থাৎ বেজ আর বেজ একই হলে তারা গুণ সম্পর্কে থাকলে তাদের পাওয়ারগুলো যোগ হয়। 2 + 1, এরপরে আছে আমাদের a টু দি পাওয়ার 2 + 2 x টু দি পাওয়ার 3 + 2। এই যে খেয়াল করো, এখান থেকে a টু দি পাওয়ার 2 + 2 x টু দি পাওয়ার 3 + 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছো। আর আমি বলেছিলাম যে কোনো রাশির পূর্বে প্লাস না দিলেও কি আমরা বুঝে নেই যে এখানে প্লাস রয়েছে। আমরা অঙ্কটা শেষ নামাই, m টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আলটিমেট অ্যান্সার। 7 নম্বর অঙ্কটা আমরা শেষ করলাম। এরপরে আছে হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটাও হচ্ছে আমাদের এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ, এবং 8 এর পরে 9 থেকে শুরু হচ্ছে বহুপদযুক্ত বা দ্বিপদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ, বা বহুপদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ। আমরা 8 নম্বর অঙ্কের মাধ্যমে এই লেকচারটা এখানে শেষ করব, এবং পরবর্তী লেকচারের শুরু থেকে আমরা বিস্তারিত সহকারে আমরা হচ্ছে কিভাবে এক পদযুক্ত রাশির সাথে দুই পদযুক্ত রাশির গুণ করতে হয় বিস্তারিত আকারে শেখাবো পরবর্তী ক্লাসে। আমরা এখানে 8 নম্বর অঙ্কের মাধ্যমে আজকের লেকচারটা এখানে শেষ করব। যেহেতু এই লেকচারের সিরিজটা চলতেছে এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির গুণ, শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে যে তোমরা ধারাবাহিকতা বজায় রাখলে তোমাদের জন্য শেখা অনেক বেশি সহজ হবে। চলো 8 নম্বর অঙ্কটা আমরা বোর্ডে তুলে নেই। 8 7a cube b 7a cube b x to the power 5y square x to the power 5y square। এর সাথে আমার গুণ করতে হবে কোনটা? গুণ করতে হবে হচ্ছে -3 x to the power 5y cube -3 x to the power 5y cube a square b square a square b square। খুবই সহজ একটি অঙ্ক, খুবই সহজ একটি অঙ্ক। আমরা সুন্দর করে অঙ্কটাকে সাজিয়ে নিই। 7a cube b x to the power 5y square গুণিতক মাইনাস, আমরা বলেছিলাম যে দুইটা চিহ্ন আমরা পাশাপাশি রাখবো না, আমরা একটাকে কি করব? বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। 3x to the power 5 y to the power cube a square b square। ক্লোজ করি। এখন বীজগণিতের গুণের ক্ষেত্রে আমরা আগেই বলেছি আমাদের তিনটা স্টেপ মেইনটেইন করতে হবে। প্রথমে চিহ্নের গুণ, সংখ্যার গুণ, প্রতীকের গুণ। এই চিহ্নের গুণটা অনেক শিক্ষার্থী কিন্তু গরমিল করে ফেলো। তাহলে আমার শুরুতে কোনো চিহ্ন নেই, প্রথম রাশির শুরুতে কোনো চিহ্ন নেই মানে আমরা জানি এখানে কি আছে, কিছু না থাকা মানেই এখানে প্লাস আছে, এবং এখানে আছে মাইনাস। প্লাস এবং মাইনাস গুণ করলে অ্যান্সার হয় মাইনাস। এরপরে সংখ্যার গুণ, সংখ্যার গুণ 7 এবং 3 গুণ করলে হয় হচ্ছে 21। এবার দেখো এখানে আছে a কিউব, এবং গুণ সম্পর্কে এই পরবর্তী রাশিতে আছে a স্কয়ার। তাহলে বেস এবং বেস যদি একই হয়, সদৃশ হয়, এবং তারা গুণ সম্পর্কে থাকলে তাদের পাওয়ারগুলো যোগ হয়। চলো a টু দি পাওয়ার কিউব প্লাস 2
b to the power 1 plus 2, x to the power 5 plus 5, y to the power 2 plus 3। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 21, এখানে আসছে হচ্ছে a to the power 5, b 3, x to the power 10 এবং y to the power 5। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আমাদের এক পদযুক্ত রাশির সাথে এক পদযুক্ত রাশির যে গুণ, এইটা কিন্তু অলরেডি আমরা শেষ করলাম। এই ধারাবাহিকতা আমরা অলরেডি শেষ করেছি 8 নম্বর অঙ্কের মাধ্যমে, এবং পরবর্তী লেকচারের শুরু থেকেই আমরা কিভাবে এক পদযুক্ত রাশির সাথে দুই পদযুক্ত রাশি বা বহু পদযুক্ত রাশির গুণ করতে হবে সেই নিয়ম আমরা শিখব, এবং আমরা আমাদের অনুশীলনীতে যে সকল প্র্যাকটিসগুলো দেওয়া আছে, যে সকল সমস্যাগুলো দেওয়া আছে, এই সমস্যাগুলোর সমাধান আমরা করব। এবং তার পরবর্তী লেকচারে আমরা শিখব কিভাবে বহুপদযুক্ত রাশির সাথে বহুপদযুক্ত রাশির গুণ হয়। আমাদের নিয়মটা জানা খুবই জরুরি, তবে এইটা সবসময় মাথায় রাখতে হবে যে চিহ্নের গুণ, সংখ্যার গুণ, এই দুইটা আমাদের থাকবেই, কিন্তু প্রতীকের যে গুণটা, এইটার তো একটা নিয়ম মেনটেন করে, তাই না? তোমাদেরকে অলরেডি আমি শিখিয়েছি, এই ক্লাসের বেসিকেই অলরেডি আলোচনা করেছি যে প্রতীকের গুণের মধ্যে আমাদের কতটুকু অংশ খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শিখতে হবে। যাই হোক, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। খুব দ্রুতই দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং এক পদযুক্ত রাশির সাথে বহু পদযুক্ত রাশির গুণ নিয়ে আমরা পরবর্তী লেকচারে তোমাদের সাথে কথা বলবো। ধন্যবাদ।